Welcome to my channel Simple English Learning. Dear students, আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আবার হাজির হলাম এবং আজ আমরা টেন্সের ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে কি? পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল কাকে বলে? ভবিষ্যতে যখন কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে তখন ভার্বের রূপের যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি বললাম? দেখো, ভবিষ্যতে যখন কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত হবে বোঝায় তখন ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বা পুরাঘটিত ভবিষ্যৎকাল বলে। ভবিষ্যতে যখন কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, যেমন ধরো আমি কাল 5টার মধ্যে কাজটি সমাপ্ত করব। দেখো, ভবিষ্যৎকাল করব, আবার একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে যে কাল 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে আমি কাজটা সমাপ্ত করব। তাহলে ইংরেজি কী হবে? আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM টুমরো। ওকে, উদাহরণ দেখো। আমরা যদি উদাহরণগুলোকে ভালো করে দেখি তাহলে কি হবে? আমরা আমাদের টেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলোকে জানতে পারব। দেখো, আমি আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজটি সমাপ্ত করব। আমি আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজটি সমাপ্ত করব। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM টুমরো। দেখো, বিকেল মানে এই PM আছে, এই জন্য আর আমরা আলাদা করে লিখলাম না ইন দ্য আফটারনুন। তাহলে বাই 5 PM টুমরো, যখন কোনো কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাবে তখন বাই বসে। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM টুমরো। আবার ধরো আমরা আরেকটা উদাহরণ দিই। সে আগামীকালের মধ্যে বাড়ির কাজ করিয়া থাকিবে। সে আগামীকালের মধ্যে, সে আগামীকালের মধ্যে বাড়ির কাজটি
সমাপ্ত করিয়া থাকিবে। সে আগামীকালের মধ্যে বাড়ির কাজটি সমাপ্ত করিয়া থাকিবে। তাহলে এটা কি হবে? এখানে সাবজেক্ট হচ্ছে কি শি, তাহলে শি উইল হ্যাভ সমাপ্ত, শি উইল হ্যাভ ফিনিশড দ্য বাড়ির কাজ হোম টাস্ক, she will have finished the home task by tomorrow। ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এক রকমের সংজ্ঞা। আবার আমরা অন্যভাবেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা বলতে পারি। কি রকম? ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর ভবিষ্যৎ হয় সেইটাকে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। যেমন ধরো আমরা কি বললাম যে ভবিষ্যতের দুটো কাজ এবং সেই দুটো কাজের মধ্যে যখন যে কাজটি অধিকতর ভবিষ্যৎ তখন সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। স্বভাবত আরেকটাকে কি বলবো? সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হলো? ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর ভবিষ্যতের বোঝায় তাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স ও অন্য কাজটিকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তো জানি। তাহলে ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর ভবিষ্যতের বোঝাবে তাকে বলে ফিউচার পারফেক্ট টেন্স, আর অন্য যে কাজ অর্থাৎ কম ভবিষ্যতের, দুটো ভবিষ্যতের মধ্যে যেটা কম ভবিষ্যতের সেই কাজটিকে বলা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখো উদাহরণ দিলে আমরা ক্লিয়ার আরও পরিষ্কারভাবে বুঝতে পারবো। কীরকম উদাহরণ? যেমন I shall have finished the work before you come। দেখো I shall have finished the work before you come। এখানে আমরা কটা কাজ দেখতে পাচ্ছি? দেখো এখানে একটা হচ্ছে বিফোর এইখানে, আর একটা হচ্ছে এটা। দেখো এইটা হচ্ছে একটা, আর এইখান থেকে এইটা হচ্ছে আরেকটা। I shall have finished the work। এখানে দেখো বিফোর পূর্বে, তাহলে দুটো কাজ। এই বিফোরটা হচ্ছে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে থেকে ভবিষ্যতের, সেইটাকে আমরা বুঝতে পারছি। দেখো I shall have finished the work, আমি কাজটা সমাপ্ত করিব বিফোর ইউ কাম, তোমার আসার পূর্বে। তাহলে কার আসার পূর্বে? তোমার আসার পূর্বে আমার কাজটি আমি শেষ করে ফেলবো। তাহলে আমার কাজটা হচ্ছে আগে থেকে ভবিষ্যতের, সেই জন্য এইটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা দেখো শি, এটা আই শ্যাল দিয়ে করেছি, এবার শি দেখো শি উইল হ্যাভ লেফট ইউ বিফোর ইউ মিট বিফোর ইউ মিট হার, সরি MEET, বিফোর ইউ মিট হার।
শি উইল হ্যাভ লেফট ইউ, সে তোমাকে ছেড়ে যাবে, বিফোর ইউ মিট হার, তোমার তার সঙ্গে সাক্ষাতের পূর্বে। তাহলে স্বভাবত আমরা বুঝতে পারছি এইটা একটা কাজ আর একটা হচ্ছে এটা। তাহলে বিফোর দিয়ে বুঝতে পারছি এটা হচ্ছে আগের কাজ, এই আগের কাজটাকে আমরা বলবো কি ফিউচার পারফেক্ট টেন্স, আর এই কাজটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। খুবই সহজ। এবার আমরা গঠন এবং চেনার উপায়গুলো সম্পর্কে জানব। তাহলে কীরকম দেখো, বাংলা রূপ কি হবে, যে আমরা চিনব কি করে? বাংলা রূপ, বাংলা রূপ বাক্যস্থিত ক্রিয়ার শেষে, বাক্যস্থিত ক্রিয়ার শেষে ইয়া থাকিব বা ইয়া থাকিবে থাকবে। বাক্যস্থিত ক্রিয়ার শেষে ইয়া থাকিবে, তুমি কাজটা করিয়া থাকিবে মানে করে থাকবে, আর ইয়া থাকিবে আর আমি কাজটা করিয়া থাকিব। ব হচ্ছে নিজের ক্ষেত্রে, আর বে হচ্ছে যখন আদার বোঝাবে তখন হচ্ছে বে। যেমন সে কাজটা করিয়া থাকিবে, শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছ? এবার আমাদের গঠন স্ট্রাকচার, স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস MV3 মানে V3 বা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাকেই আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমরা জিনিসটা আরও ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো, দ্য ইঞ্জিনিয়ার will have finished the work of the bridge before নয়, আমরা এটা বাই দিয়ে বলছি, বাই নেক্সট মান্থ। দেখো, দ্য ইঞ্জিনিয়ার উইল হ্যাভ ফিনিশড দ্য ব্রিজ বাই নেক্সট মান্থ। ইঞ্জিনিয়ার কি করবে? ইঞ্জিনিয়ার উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অফ দ্য ব্রিজ, ব্রিজের কাজটা সমাপ্ত করবে বাই নেক্সট মান্থ, পরের মাসের মধ্যে। দেখো, দ্য ইঞ্জিনিয়ারটা কি সাবজেক্ট, উইল হ্যাভ নিয়ম অনুযায়ী বসে গেল, এটা হচ্ছে V3, দ্য ওয়ার্ক অফ ব্রিজ এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছ? এইবার আমরা যদি এটাকে নেগেটিভ করি কি হবে, কিভাবে হবে নেগেটিভ? নেগেটিভ করলে কিভাবে হবে দেখো, যেমন ধরো রনিতা will have sung a song by 7 AM tomorrow. রনিতা উইল হ্যাভ সাং আ সং, রনিতা একটা গান করিয়া থাকিবে বাই 7 AM টুমরো, আগামীকাল সকাল 7টার মধ্যে। এখানে যদি আমরা নেগেটিভ করি কি হবে?
রনিতা will have not sung a song by 7 a.m. tomorrow. Ronita will have not sung a song by 7 a.m. tomorrow. এই তো আমাদের হয়ে গেল, বুঝতে পেরেছো? এইবার যদি এটাকে প্রশ্নবোধক করতাম, এইটাকে যদি আমরা প্রশ্নবোধক করতাম, তখন উইলটা আগের আসবে। উইল এইটাকে আমরা যদি করি রনিতা উইল হ্যাভ সাং, তাহলে উইল রনিতা হ্যাভ সাং, উইল রনিতা হ্যাভ সাং দিয়ে যা যা আছে বাকিগুলো সব বসে যাবে। উইল হ্যাভ সাং আ সং বাই 7 a.m. টুমরো। বুঝতে পেরেছো? তাহলে আমি ইন্টারোগেটিভ কিভাবে করলাম সেটাও বুঝালাম। তারপরে হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে করব, পজিটিভ টু নেগেটিভ, সেটাও আমরা করলাম। এইবার আমাদের কিন্তু তিনটে টেন্সেরই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, তিনটে টেন্সেরই কিন্তু আমরা পারফেক্ট টেন্সটা করেছি। তাহলে আমরা কম্পারেটিভলি একটু দেখব। দেখো, আমরা যদি কম্পারেটিভলি দেখি তাহলে আমরা কি বুঝবো? দেখো, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এখানে হচ্ছে কি ফিউচার পারফেক্ট। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বসেছিল? হ্যাভ বা হ্যাজ প্লাস V3। এখানে কি বসেছিল? হ্যাড প্লাস V3। এখানে কি বসেছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3। এই তিনটে জিনিসকে কিন্তু বোঝার বিষয়। দেখো, হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে V3। এরপরে দেখো পাস্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্সটা কি? হ্যাড। তাহলে এখানে কি বসলো? V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এরপরে ফিউচার পারফেক্ট, এখানে কি বসলো? ফিউচার টেন্স আমরা কি করে চিনব? মূলত শ্যাল এবং উইল দিয়ে। তাহলে শ্যাল আর উইল বসে গেল। আর শ্যাল বা উইলের সঙ্গে সবসময় কি বসে? হ্যাভ বসে, কখনো কিন্তু হ্যাজ বসে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই শ্যাল হ্যাভ, আর ইউ উইল হ্যাভ। তাহলে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু হ্যাভ বসেছে, আর হচ্ছে আইয়ের সঙ্গেও শ্যাল আর ইউর সঙ্গে উইল। বুঝতে পেরেছো? শুধু আমরা বুঝবো যদি ফার্স্ট পারসন হয় তখন হচ্ছে শ্যাল বসবে, শ্যাল হ্যাভ, আর যদি সেকেন্ড এবং থার্ড পারসন হয় তাহলে হবে কি? উইল বা উইল বসবে। এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আর আমাদের একটি মাত্র টেন্স রয়েছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পরবর্তীকালে আমরা এই টেন্সটা নিয়ে হাজির হব। তোমরা সমস্ত টেন্সগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।